আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। ইদানিংকালে একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে। বিষয়টা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া বা চারদিকে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। বিষয়টা হচ্ছে সমকামিতা। সমকামিতা নিয়ে চারদিকে এখন বেশ শোরগোল পড়ে গেছে। এখন হচ্ছে সমকামিতা কী এটা তো আসলে আপনাদেরকে বোঝানোর কিছু নাই। কিন্তু সমকামিতা একটি অপরাধ। কিসের ভিত্তিতে অপরাধ? অপরাধ দুইভাবে হতে পারে। এক ধর্মীয়ভাবে অপরাধ, আপনার ধর্ম যে সকল জিনিস বিধিনিষেধ করেছে সে সকল জিনিস যদি আপনি করেন সেটা অপরাধ। আরেকটি হচ্ছে দেশের প্রচলিত ল অ্যান্ড অর্ডার অনুসারে অপরাধ। তাহলে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাদ দিলাম, যেহেতু আমি একজন আইনের ছাত্র, আমি আইনিভাবেই বলার চেষ্টা করি। বাংলাদেশের প্রচলিত আইন, বাংলাদেশ পেনাল কোড বা দণ্ডবিধির ৩৭৭ নং ধারার অধীনে আনন্যাচারাল অফেন্স নিয়ে কথা বলা হয়েছে, যেখানে এই যে হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ান, বিসেক্সুয়ালিটিকে হচ্ছে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। তাহলে বাংলাদেশ আইন অনুসারে কি হলো? সমকামিতা একটি অপরাধ। চুরি করা যেমন একটি অপরাধ, ডাকাতি করা যেমন একটি অপরাধ, হত্যা করা যেমন একটি অপরাধ, মদ খাওয়া যেমন একটি অপরাধ, তেমনি সমকামিতাও একটি অপরাধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। যে অপরাধের শাস্তি হিসাবে 10 বছর কারাদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড সহ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এখন দেশের প্রচলিত আইনকে যদি আপনি সম্মান করে, দেশের আইনকে যদি ল অ্যান্ড অর্ডারের প্রতি যদি আপনার রেসপেক্ট থাকে, আপনি অপরাধের কিভাবে রাইট চান? যে অপরাধটা করবে তার কিভাবে রাইট চান? আপনি চুরি করার কি রাইট চান? আপনি কি ডাকাতি করার রাইট চান? আপনি কি খুন করার রাইট চান? যে খুন করার অধিকার আমাকে দিতে হবে। তাহলে সমকামিতার অধিকার আপনি কিভাবে চান? তাহলে আপনি কি দেশের আইনের প্রতি আপনার শ্রদ্ধা নেই? দেশের ল অ্যান্ড অর্ডার আপনি ফলো করেন না? এখন যতদিন পর্যন্ত বাংলাদেশের আইনে এই ধারাটি বলবৎ আছে, আপনি ততদিনেই তো অপরাধীর অধিকার নিয়ে কথা বলতে পারেন না, অপরাধীর শাস্তি নিয়ে কথা বলতে পারেন। অপরাধ করলে তার শাস্তি হবে। আমি বলি, পেনাল কোডে সরাসরি এটাকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। বাংলাদেশের আইনের প্রতি যদি আপনার সম্মান থাকে, তাহলে আপনাকে এটা শাস্তিযোগ্য অপরাধ মেনে তাদেরকে অপরাধীর কাতারেই ধরতে হবে যারা সমকামিতার সাথে যুক্ত। আরেকটি বিষয়, মানে এখন একটু কথা বলি, বাংলাদেশে যে বড় বড় ইসলামিক স্কলার বা হুজুর আছে, মানে নাম বলবো না, এদের মানে হিপোক্রেসি কী লেভেলের। যে কথা বলছিলাম সমকামীদের অধিকার নিয়ে, বাংলাদেশে কিন্তু কিছু ইতিমধ্যে একটি শারমিন লুৎফা নামে একজন লোক, ম্যাডাম টিচার নাকি কথা বলেছিলেন, তাই তাকে শিক্ষা ও পাঠ্যক্রম যে বোর্ড ছিল সেই বোর্ড থেকে তাকে অব্যাহতির জন্য তারা আন্দোলন করেছে। ভালো কথা, আন্দোলন করেছে। তার সাথে ধর্মীয়ভাবে তাদের হয় ধর্মীয়ভাবে বা রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক যেহেতু তার চিন্তাভাবনা, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু আপনার রাষ্ট্রের যে প্রধান উপদেষ্টা, তিনি তো হচ্ছে সমকামিতার প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তার বিপক্ষে আপনারা কথা বলবেন না, কারণ কি? একটু ক্ষমতার হালুয়া রুটি সবার খাইতে মন চায়। এইটাই হিপোক্রেসিটা বাদ দেন। যেটা অপরাধ ইউনূস সাহেব করলেও অপরাধ, শারমিন লুৎফা করলেও সেটা অপরাধ। এখন শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক, এখানে কারা থাকবে, মানে এটা একটা আলাদা আলোচনার বিষয়। আমি শুধু বলবো, আপনি ডক্টর ইউনূস, সেও তো সমকামিতা প্রমোট করেছে, যার অসংখ্য এভিডেন্স আমার কাছে আছে, আপনি চাইলে আমি প্রোভাইড করতে পারি। তাহলে তার বিরুদ্ধে আপনারা, তার পাশাপাশি থেকে আপনারা ঠিকই মনে করেন ক্ষমতার সুঘ্রাণ নিচ্ছেন, কিন্তু ওই বেচারির প্রতি আপনাদের এত রাগ, এত ক্ষোভ, মানে এই হিপোক্রেসিটা খুবই খারাপ লাগলো আমার। সর্বশেষে আমি একটি কথাই বলতে চাই, সমকামিতা একটি অপরাধ, অপরাধের কোনো দিন অধিকার হতে পারে না। অপরাধ যে করবে তার পরিচয় সে অপরাধী। এখন একটি অপরাধ করার আপনি অধিকার তো চাইতে পারেন না, এতটুকুই। অপরাধ করার অধিকার আপনারা চাইতে পারেন না যতদিন এই আইন দেশে বলবৎ আছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।